সৌদি আরবের রাজধানী রিয়াদের কেন্দ্রীয় জাতীয় মসজিদে ঈদের জামাতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। এতে বিভিন্ন দেশের মুসল্লিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন হাজারো প্রবাসী বাংলাদেশি। দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন তারা। আমরা যারা প্রবাসে আছি খুব সুন্দরভাবে একে অপরের সাথে এই ঈদটাকে আমরা উদযাপন করেছি। সবাই একসাথে নামাজ পড়ে ভাতৃত্ববোধের বন্ধন থেকে ভাতৃত্ববোধের জায়গা থেকে আমরা সবাই একে অপরের সাথে কৌশল বিনিময় করি। আমরা প্রবাসে আছি, কিন্তু দেশের মা বাবা সবাইকে মিস করতেছি। সবাইকে ঈদ মুবারক। যুদ্ধবিরতির চুক্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই জেরুজালেমে যথাযোগ্য মর্যাদায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় পবিত্র আল আকসা মসজিদে। এতে অংশ নেন কয়েক হাজার ফিলিস্তিনি। যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীও ধ্বংসস্তূপের মাঝে নামাজ আদায় করেন। কাতারের আল বায়ানে একটি স্টেডিয়ামে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন স্থানীয় ও প্রবাসী সহ কয়েক হাজার মানুষ। একই দিন কুয়েতেও ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ৫টা ৫৬ দেশটির ২২টি স্থানে বাংলায় খুতবা পাঠের মধ্য দিয়ে নামাজ পড়ানো হয়। প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় কুয়েত সিটির ফুদাল্লা মসজিদে এবং ফারমানিয়াতে। ঈদ এখানে সবাই সাথে ভালো লাগে, কিন্তু পরিবার ছেড়ে মা বাবা থেকে সন্তান ওয়াইফ ছেড়ে মনে করেন ঈদ করাটা বহুত কষ্টের জন্য। যদিও আমার এই দেশের মাটিতে প্রথম ঈদ, তারপরও এই মনটা কিন্তু দেশের মাটিতেই রয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই। আর সম্ভব হলে আগামী ঈদ অবশ্যই দেশের মাটিতে পরিবারের সাথে করবো। সারা বছর ব্যস্ত থাকে বিভিন্ন কাজে। আজকে ঈদের আনন্দের দিনে বাংলাদেশ হাউসে সবাই আসছেন, সবার সাথে দেখা হচ্ছে, ছুটির আমেজে সবাই একসাথে মিলিত হচ্ছে। এটা বিশাল আনন্দের দিন এবং আমি আশা করি এর মাধ্যমে আমাদের বন্ডিংটা আরও দৃঢ় হবে। ইরান, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নানা আয়োজনে ঈদ উদযাপিত হয়েছে। মালদ্বীপে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। রাজধানী মালে সহ এর আশপাশের শহরগুলোর মসজিদ ও ঈদগাহে বৃষ্টি উপেক্ষা করেও জামাতে নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশি সহ হাজারো মানুষ। ঈদ জামাতে অংশ নিয়েছেন প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজো। সবার সাথে আজকে দেখা হয়েছে, খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশের মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মুবারক। বাংলাদেশে বসবাসরত আমাদের প্রবাসী ভাইদের সকলের পরিবারের যারা রয়েছে সদস্যবৃন্দ, তাদের প্রতিও জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মুবারক। ইতালিতেও যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ছুটির দিনে ঈদ হওয়ায় নামাজে প্রবাসীদের ঢল নামে। ইতালিতে কমপক্ষে ৫০টি স্থানে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সবাইকে ঈদ মুবারক। আমরা আজকে এই বিদেশের মাটিতে পরিবার পরিজনকে ছেড়ে আমরা এই বিদেশের মাটিতে, পূর্বাসের মাটিতে ঈদ করছি। খোলা মাঠে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারছি। মনে হইল যে আমরা বাংলাদেশেই ঈদ উদ্বোধন। জার্মানিতেও উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। দেশটির রাজধানী বার্লিন সহ বিভিন্ন শহরের মসজিদে ৩টি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও নগরীর ভেডিংয়ের প্রবাসীদের তৈরি কয়েকটি মসজিদেও ঈদের কয়েকটি জামাত হয়। আয়ারল্যান্ডেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। দেশটির বিভিন্ন কাউন্টিতে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত চলে ঈদের জামাত। বিশ্বের মানুষের শান্তি কামনায় দোয়া করেন সবাই। সুইডেনে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করেন প্রবাসী বাংলাদেশিরা। মসজিদে ঈদের নামাজের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে প্রধান প্রধান শহরগুলোতে খোলা মাঠেও বেশ কয়েকটি স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।